এখন পকেটে মাত্র 100 টাকা থাকলে খেয়ে নিতে পারবে এরকম কিউট একটা মিনি পিৎজা, যেটার সাইজ এক হাতের তালুর সমান। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রো লাইভ ব্লগস। হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। আমি 30 days 30 ভিডিওস এর একটা চ্যালেঞ্জ করতেছি এন্ড টুডে ইজ ডে 8 of 30। সো প্রথমে আমি চিকেন চাপ আর লুচির একটা প্যাকেজ নিয়েছিলাম, যেটার দাম ছিল 150 টাকা। লুচিগুলো বেশ গরম গরম আর সফট ছিল। এই প্যাকেজে ছিল 2 পিস লুচি, একটা মাঝারি আকারের চিকেন চাপ, কেচাপ, মিয়োনিজ এন্ড সাইড একটা চাটনি টাইপের ছিল। সত্যি বলতে চাপের সাইজটা আমার কাছে বেশ ছোটই মনে হয়েছে আর টেস্টও আমার কাছে এভারেজই লেগেছে। আমি পাবনায় এর থেকেও বেটার চাপ খেয়েছি, বাট ওদের লুচিটা অনেক মজার স্ট্রেচি ছিল। আর ওদের এই চাটনিটা ভাই আমার একদমই ভালো লাগে নাই, কেমন যেন আদা রসুনের একটা ওভারপাওয়ারিং ঝাঁঝালো স্মেল ছিল। তোমরা আমার রিয়াকশন দেখলেই বুঝে যাবে। বাট ওদের মিয়োনিজটা মজা ছিল। যাই হোক, ওভারঅল আল রেট দিস 6.5 out of 10। আর আমি বলছিলাম ইন্ডিয়ান ডোসা এক্সপ্রেসের কথা। এটা বেশ ছোট, তাদের ভেতরে বসার স্পেস, এছাড়াও তাদের আউটসাইড সিটিং প্লেসও রয়েছে। আর এটা হলো তাদের মেনু কার্ড। যাই হোক, এখন আবার ফিরে আসা যাক খাবারের উপর। এটা হলো ওভেন বেক পাস্তা, যেটার দাম ছিল 80 টাকা। প্রাইস অনুযায়ী পাস্তার কোয়ান্টিটি আমার কাছে ঠিকই মনে হয়েছে। আর এর মধ্যে বেশ ভালো পরিমাণে চিকেন ইউজ করা হয়েছে, বাট এর মধ্যে কোনো চিজ ইউজ করা হয় নাই। উপর দিয়ে জাস্ট মিয়োনিজ দিয়ে ডেকোরেশন করা। এটার টেস্ট মোটামুটি ভালো ছিল, বাট আমার কাছে মনে হয়েছে তারা সস অতিরিক্ত ইউজ করে ফেলেছে, যার ফলে পাস্তাটা বেশ সগি ফিল হচ্ছিল। সো আইল রেট দিস 7.5 out of 10। এন্ড লাস্টলি আসি এই কিউট পিৎজার উপর। অ্যাজ ইউ গাইস ক্যান সি, আমি একটা চিজ পুল করার ব্যর্থ প্রচেষ্টা চালাইলাম, বাট অবভিয়াসলি সেটা হলো না। পিৎজাটা বেশ গরম গরমই ছিল, বাট পিৎজার ক্রাস্টটা অনেক ড্রাই লেগেছে আমার কাছে। আর ক্রাস্টটা খুব বেশি সফটও ছিল না। আর টপিংস হিসাবে উপর দিয়ে কয়েক পিস চিকেন ছিল, ব্ল্যাক অলিভ আর ক্যাপসিকাম ছিল। সো 100 টাকা দিয়ে আই থিঙ্ক এটা ট্রাই করা যেতেই পারে। দ্যাটস অল রেট দিস 7.75 out of 10। সো ওভারঅল এখানকার খাবার আমার কাছে খুব বেশি খারাপও লাগে নাই, আবার খুব বেশি ভালোও লাগে নাই। ওয়ান টাইম হিসেবে এই প্লেসটা ভিজিট করা যেতেই পারে। বাট লাস্টে যখন ওনাদের কাছে বিলের ক্যাশ মেমো চাইলাম, ওনারা বললো ওনারা নাকি ক্যাশ মেমোই চালু করে নাই। মানে এইটা আবার কেমন কথা রে ভাই। সো যাই হোক, ওদের লোকেশনটা হলো মিডিল বাইপাস মনসুর আলী কলেজের অপোজিটে ফুড এক্সপ্রেসের পাশে। সো yeah, this was it for today's video. Hope you guys liked it and thanks for watching. Bye.